আসসালামু আলাইকুম। হাসিব একাডেমিতে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেলের 8ম ক্লাসে আজকে দেখাবো ভিউ ট্যাব সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাসিব একাডেমি ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। মাইক্রোসফট এক্সেলের ভিউ ট্যাব সম্পর্কে বিস্তারিত বোঝানোর জন্য আমি এখানে কিছু লেখা লিখছি। তো ভিউ ট্যাবের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন ওয়ার্কবুক ভিউ, শো, জুম, উইন্ডো এবং ম্যাক্রোস। তো এখানে আছে ওয়ার্কবুক ভিউ। আমরা মাইক্রোসফট এক্সেলে যে লেখাগুলো লিখি এই লেখাগুলো আপনারা ভিউ অপশনে দেখতে পারবো। যেমন আমরা এখন এই লেখাগুলো এখানে লিখছি। এখন যদি এটা পেজ লেআউটে ক্লিক করি তাহলে আমাদের এটা দেখবেন এখানে পেজ লেআউট অপশনে শো করবে, অর্থাৎ প্রিন্ট দিলে আমাদের পেজটা কোন অবস্থায় থাকবে সেটাই পেজ লেআউট থেকে দেখতে পারবেন। যেমন আমার এখানে পুরোটাই শো করতেছে, এখানে লেখা আছে এরকম। আমার এই পেজটা এখানে প্রিন্ট দিলে এরকম শো করবে। এরপরে যদি আবার নরমালে ক্লিক করি তাহলে আমাদের এই পেজটা নরমালে চলে আসবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন পেজ ব্রেক প্রিভিউ। পেজ ব্রেক প্রিভিউতে যদি ক্লিক করি এভাবে শো করে দেখাবে। তো আবার যদি আমরা এখন নরমালে আসতে চাই তাহলে নরমালে ক্লিক করব, এটা চলে আসবে। এরপরে আছে কাস্টম ভিউ। কাস্টম ভিউর মাধ্যমে নির্দিষ্ট অংশ ভিউ করে দেখতে পারবো। এরপরে আছে ফুল স্ক্রিন। আমরা যদি ফুল স্ক্রিনে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের এই মাইক্রোসফট এক্সেলের লেখাটা ফুল স্ক্রিনে শো করতেছে। তো এখন এটা নরমাল মোডে নিয়ে আসতে চাইলে আপনি এখান থেকে রিস্টোর ডনে ক্লিক করবেন, তাহলে দেখবেন আমাদের কিন্তু পেজটা নরমাল অবস্থায় চলে আসছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন শো অপশনের মধ্যে এখানে আছে গ্রিড লাইন। তো গ্রিড লাইনটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলের অসংখ্য রো এবং সেল এখানে আছে ছোট ছোট, এইগুলা আপনার এখানে শো করতেছে। যদি এখন গ্রিড লাইনে ক্লিক করেন তাহলে কিন্তু এটা আর শো করবে না। যেমন দেখেন আমার এখানে কিন্তু এখন এই পেজটা পুরাই সাদা দেখাচ্ছে। আবার যদি এখানে টিক মার্ক দেন তাহলে দেখবেন এখানে কিন্তু এটা শো করবে। এরপরে এখানে আছে ফর্মুলা বার। ফর্মুলা বারের টিক মার্ক যদি আপনি উঠাই দেন তাহলে এখান থেকে ফর্মুলা বারটা চলে যাবে। আবার যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে এখানে চলে আসবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন হেডিং। হেডিংয়ে যদি টিক মার্ক উঠাই দেন তাহলে আমাদের এই হেডিংটা এখান থেকে চলে যাবে। আবার যদি এখানে টিক মার্ক দেই তাহলে এখানে আবার চলে আসবে। এরপরে আছে জুম। আমাদের এই পেজটা এখান থেকে আমরা জুম করে দেখতে পারবো। আমরা যদি এখানে জুম করি তাহলে দেখবেন এখানে আসছে কত পার্সেন্ট আপনি জুম করে দেখতে চান। যেমন আমি এখানে 200% যদি দেই, দেওয়ার পর ওকে ক্লিক করি তাহলে দেখেন এখন কিন্তু আমাদের এই পেজটা জুম হয়ে গেছে। এখন এই জুম থেকে আবার যদি 100% বা আরও কমাই দিতে চাই তাহলে এখানে সিলেক্ট করার পর ওকে করব, তাহলে দেখবেন এটা চলে আসবে। এবং আপনি যত পার্সেন্টই জুম করেন না কেন, যদি এই অপশনটাতে ক্লিক করেন 100% তাহলে আমাদের পেজে 100% জুম হয়ে নর্মাল মোডে চলে আসবে। এখানে আছে জুম টু সিলেকশন, অর্থাৎ নির্দিষ্ট অংশ জুম করতে পারবো এখান থেকে আমরা। এরপরে আছে এখানে নিউ উইন্ডো। মাইক্রোসফট এক্সেলে কাজ করার সময় আমাদের এখানে যে একটা উইন্ডো আছে, অর্থাৎ আমরা কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো আছে। যদি আমি এখন নিউ উইন্ডোতে ক্লিক করি দেখবেন এখানে কিন্তু এই যে দুইটা উইন্ডো চলে আসছে, এই একটা। এটা হচ্ছে নতুন উইন্ডো। আবার যদি আমি এখানে ক্লিক করি দেখবেন আমার এখানে তিনটা উইন্ডো হয়ে যাবে, যেমন 1 2 3 তিনটা উইন্ডো হয়ে গেছে। এখন এখানে আছে অ্যারেঞ্জ অল। এরপরে আছে অ্যারেঞ্জ অল। আমি যদি অ্যারেঞ্জ অলে ক্লিক করি এখানে দেখবেন একটা অপশন আসছে, অর্থাৎ অ্যারেঞ্জ উইন্ডো, আপনি কোনভাবে দেখতে চান। আমি এখন হরিজন্টালে ক্লিক করার পর যদি ওকে ক্লিক করি দেখেন আমার এখানে কিন্তু সব উইন্ডোগুলো এভাবে শো করতেছে। এখন আমি আবার যদি অ্যারেঞ্জ অলে ক্লিক করি, করার পর টাইলে ক্লিক করার পর ওকে ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু আবার একটা নতুন অপশন চলে আসছে। এরপরে আছে ফ্রি স্প্যান। ফ্রি স্প্যান বোঝানোর জন্য আমি এখানে একটা ফাইল নিয়ে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু অনেক বড়। আমরা যদি এখান থেকে এটা স্ক্রল করে যদি নিচে আসি তাহলে দেখবেন আমাদের এই ফাইলের যে হেডিং আছে সেটা কিন্তু এখানে আর শো করতেছে না। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে এইটা কি বা এইটা কোন অপশন, এটা কোন অপশন। এর জন্য কিন্তু আমাদের উপরে যে দেখা লাগতেছে। তো এই অপশনগুলো এখানে সবসময় স্থির থাকবে, এটার জন্য আমরা ফ্রি স্প্যান ব্যবহার করব। তো এখানে ক্লিক করলাম, করার পর যদি ফ্রি স্প্যানে ক্লিক করি, করার পর ফ্রি স্প্যান দেই তাহলে দেখবেন আমাদের এই অপশনটা এখান থেকে আর যাবে না। যেমন দেখেন এখন কিন্তু আর যাচ্ছে না। যেমন আমরা নিচের অপশনগুলো কিন্তু যাচ্ছে, কিন্তু এই অপশনটা থেকেই যাচ্ছে। তো এখন এটা যদি আমরা আবার আনফ্রিজ করি তাহলে এখানে আবার সিলেক্ট করার পর ফ্রি স্প্যানে ক্লিক করব, আনফ্রিজ করলে দেখবেন এখানে কিন্তু আবার আনফ্রিজ হয়ে গেছে। তো এরপরে দেখতে পাচ্ছেন স্প্লিট। এখন
আমরা মাইক্রোসফট এক্সেলে যে বিভিন্ন লেখা লিখি বা পেজের উপর যদি স্প্লিটে ক্লিক করি তাহলে দেখবেন এটা স্প্লিট অর্থাৎ কেটে গেছে। আবার যদি স্প্লিটে ক্লিক করি তাহলে নর্মাল হয়ে গেছে। যেমন আমরা এই অংশ সিলেক্ট করার পর যদি স্প্লিট করি তাহলে দেখবেন এই অংশটা শুধু স্প্লিট হবে। আবার যদি এখন স্প্লিটে ক্লিক করি এটা সরে যাবে। এখন এটা সিলেক্ট করার পর যদি হাইডে ক্লিক করি দেখবেন আমাদের এটা হাইড হয়ে গেছে। এখন আনহাইড যদি করি তাহলে এটা আবার শো করবে। এরপরে আছে উইন্ডো। উইন্ডোর মধ্যে আছে ভিউ সাইড বাই সাইড, অর্থাৎ আমাদের এখানে যদি একাধিক উইন্ডো থাকে, যেমন আমি এটা সিলেক্ট করলাম, করার পর এখানে 2-3টা উইন্ডো নিলাম। যেমন এখানে দেখেন এখানে কিন্তু আমাদের এখানে অসংখ্য উইন্ডো আছে। তো এখন ভিউ সাইড বাই সাইডে যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এখানে যে দেখা যাচ্ছে যে উইন্ডোগুলো এখানে শো করতেছে। তো আমি যদি এখন এটা সিলেক্ট করার পর ওকে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই একটা উইন্ডো এখানে সাইড বাই সাইড শো করতেছে। তো এখানে রিসেট উইন্ডো পজিশনে ক্লিক করলে এটা কিন্তু আবার রিসেট হয়ে যাবে। তো এখন যদি আমি আবার ভিউ সাইড বাই সাইডে ক্লিক করি তাহলে এটা নর্মাল হয়ে যাবে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন সেভ ওয়ার্ক স্পেস, অর্থাৎ আমরা মাইক্রোসফট এক্সেলে যে লেখাগুলো লিখছি এইটা যদি সেভ করতে চাই তাহলে এই সেভ অপশনে ক্লিক করব। এখানে একটা বক্স চলে আসবে। তো এখানে আমরা এটা কোন নামে সেভ করব সেই নামটা দিব। দেওয়ার পর কোন ফাইলে সেভ করব সেটা সিলেক্ট করার পর যদি সেভে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। তো এরপরে সুইচ উইন্ডো আছে। এখানে আমাদের মাইক্রোসফট এক্সেলে আমরা এখানে 4টা উইন্ডো নিছি। এখন এইখানে দেখবেন যে 4টা উইন্ডো শো করবে, অর্থাৎ আমরা এখন 1 নম্বর উইন্ডোতে আছি। যদি আমি এখন 3 নম্বর সিলেক্ট করি তাহলে 3 নম্বর উইন্ডোতে চলে আসতে পারবো। আবার এখান থেকে যদি 1 নম্বর সিলেক্ট করি তাহলে এটা 1 নম্বর উইন্ডোতে চলে আসবো। এরপরে আছে ম্যাক্রোস। ম্যাক্রোসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ম্যাক্রোস, রেকর্ড ম্যাক্রো, ইউজ রিলেটিভ রেফারেন্সেস। তো ম্যাক্রোসের মধ্যে মূলত আমরা মাইক্রোসফট এক্সেলে যে কাজ করব এই কাজের মধ্যে আমরা এখান থেকে আমাদের সুবিধা অনুযায়ী নিজের মতো করে শর্টকাট কি সেট করে দিতে পারবো। তো এর জন্য ম্যাক্রোস ক্লিক করব, রেকর্ড ম্যাক্রোসে ক্লিক করব। এখানে দেখতে পারবেন ম্যাক্রোস নেম আসছে 1, তো এটা আমি এই ম্যাক্রোস 1ই থাকুক। এখানে Ctrl+H লিখে দিলাম, দেওয়ার পর দিস ওয়ার্কবুক এটা থাকুক, ওকে ক্লিক করলাম। অর্থাৎ এখন কিন্তু আমাদের এখানে যা করব সেটাই ম্যাক্রোসে রেকর্ড হতে থাকবে। তো আমি এখানে লিখে দিলাম হাসিব একাডেমি, নিচে আমি লিখলাম ঠিকানা ঢাকা বাংলাদেশ। সাপোজ আমাদের মাইক্রোসফট এক্সেলে যে লেখাগুলো আমরা লিখবো, লেখার মধ্যে ধরেন প্রতিদিনই আমাদের এই কাজটা করা লাগে বা লেখা লাগে। তো এইটা এখন শর্টকাট কিতে আমরা সেট করছি ম্যাক্রোসে। যেমন দেখুন আমি এটা সেভ করার পর যেমন স্টপে ক্লিক করি, করার পর যেমন আমি এটা কেটে দিচ্ছি। দেওয়ার পর যদি এখানে আমরা যে ম্যাক্রোসটা সেট করছি বা শর্টকাট কি, যেমন এখন যদি আমি Ctrl+H ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু এটা চলে আসছে এখানে। ম্যাক্রোস নিয়ে অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এই ছিল মাইক্রোসফট এক্সেলের ভিউ ট্যাব সম্পর্কে বিস্তারিত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।